রাত্রেবেলা হুট করে যখন আমার জামাই মিট বক্স খাওয়ার আবদার করে তখন আমি ঝটপট বানিয়ে ফেলি এই মিট বক্সটা। এটা বানানো খুবই সহজ আর মাত্র 2টা উপকরণ দিয়ে বানানো যায়। খেতে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজাদার। এই মিট বক্সটা বানানোর জন্য A to Z যা লাগে সবকিছুর রেসিপি কিন্তু আমি শেয়ার করব। দিস ইজ দ্য বেস্ট মিট বক্স এবার তুমি খেয়েই বলতে পারবে এটা বানিয়ে। তো মিট বক্স বানানোর জন্য আলু আর চিকেন লাগবে। আলুগুলো সুন্দর করে সুলে আমি পিস পিস করে কেটে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিব একটু রসুন, দিব একটু সয়া সস যাতে কোনো গন্ধ না আসে। ডার্ক সয়া সস সেটা আমি ইউজ করেছি। এরপরে দিব একটু সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো দিবে। তারপরে একটু দিয়ে দিব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ো কতটুকু দিবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকু ঝাল খেতে চাও। একটু ধইনা গুঁড়া, তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। উপকরণগুলো আমি কিন্তু আটার মধ্যে নিয়ে নিছি, আটা না সরি ময়দার মধ্যে। এটা কিন্তু এটা শক্ত শক্ত হবে, ক্রিস্পি হবে না, অবশ্যই ময়দা ইউজ করতে হবে। এরপর কিন্তু এগুলো টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। মশলার পরিমাণটা তোমার টেস্ট অনুযায়ী একটু কম বেশি করে দিতে পারবে। আমি চিকেন যেহেতু আছে তাই একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার কারণে চিকেনের টেস্টটা একটু বেড়ে যায়। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে সবগুলো মিক্স করব, চামিচ দিয়ে বা হাত দিয়ে যেটা দিয়েছি করতে পারো। মিক্স করার শেষে আমি এটা 10 মিনিটের বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। নাও রেস্টে রাখতে পারো, তোমার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। এরপর আমি ময়দার সাথে যে মশলা ছিল সেটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। চিকেন আর আলু যেটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটার উপরে ময়দাটা দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। চিকেন আর আলুর সাথে যখন আমি ময়দাটা মিক্স করছিলাম তখন আমার মনে হচ্ছিল আলুর পরিমাণটা একটু মিট বক্সে বেশি হয়ে যাচ্ছে। আমি আর একটু চিকেন অ্যাড করে দিয়েছি, যেহেতু ফ্রিজ থেকে বের হয়েছে আর এত রাত্রেবেলা ফ্রিজ থেকে মাংস বের করার সাথে সাথে তো ছুটে না, তো ছুটাতে একটু কষ্ট হচ্ছিল, তাই আমি একটু কম পরিমাণে দিয়েছিলাম। তারপর ছুটিয়ে আবার একটু দিয়ে দিয়েছি। কিন্তু কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর আলু আর চিকেনের যে মিক্সটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে সেটা হলো আমি ছাড়িয়ে দেই নেই, আমি সবগুলো একদম হাত দিয়ে দিচ্ছি। কারণ কিন্তু 2-4টা কিন্তু একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেছিল, মানে লেগে গেছিল। তারপরে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা লেগেছিল, কিন্তু আমি খুলে নিছিলাম হাত দিয়ে। মিট বক্সের চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই সেটা কিন্তু ক্রিস্পি হওয়ার জন্য ময়দা দিতে হবে আর ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে আস্তে আস্তে ভাজতে হবে, একদম লো আছে তেলে ভাজলে আর লো আছে ভাজলে কিন্তু এটা সুন্দরভাবে মচমচা হয়ে যাবে, একদম ক্রিস্পি টাইপের। চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই যত বেশি ক্রিস্পি হবে মিট বক্সটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো গ্যাসটা লো আছে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ফ্রাই করেছি। 5 থেকে 7 মিনিট কিংবা 8-10 মিনিটের মধ্যে কিন্তু এরকম লাল সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে আর আমাদের চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি 2-3 খোলা করে ভেজে নিয়েছি অল্প অল্প দিয়ে। প্রথমবার যখন আমি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেনটা নামাই তখন আমি একটা টেস্ট করে নিয়েছি লবণ টবণ সবকিছু ঠিক আছে কিনা, কত বেশি ক্রিস্পি হয়েছে এটা সাউন্ড শুনে বুঝতে পারছো। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নিয়েছি আস্তে ধীরে। আর আমি ভাজতে ভাজতেই কিন্তু 3 ভাগের 1 ভাগ শেষ খাওয়া। মিট বক্সের জন্য পারফেক্ট যে মেয়োনিজটা লাগবে সেইটার রেসিপি তোমাদের এখন দেখাবো। মেয়োনিজ বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, যেটা আমি আগে থেকে নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ডিমটা বের করে। ডিমের মধ্যে একটুখানি লবণ, 3 কোয়া রসুন আর একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি। রসুন আর লেবু দেওয়ার কারণে মেয়োনিজের সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টও বাড়ায়। তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু কয়েক ধাপে দিতে হবে, সেটাই তোমাদের আমি দেখাবো। প্রসেসটা ফলো না করার কারণেই কিন্তু অনেকের মেয়োনিজ পারফেক্ট ভাবে হয় না। প্রথমবারে আমি সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে কিন্তু দ্বিতীয় ধাপে আমি আবার তেল দিয়ে দিয়েছি একটু। এরকম 3-4 ধাপে কিন্তু মেয়োনিজের ভিতরে তেল দিতে হবে, কিন্তু মেয়োনিজটা পারফেক্ট হয়ে